সকলকে একটি সুন্দর সকালের শুভেচ্ছা। হাজব্যান্ড বেরিয়ে গেছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। সেই ফাঁকে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। সারাদিনের সবথেকে ইম্পর্টেন্ট কাজ এটাই আমার কাছে। ঠাকুর পুজো হয়ে গেলে যেন অনেকটা হালকা লাগে। এরপর নিজেকে একটুখানি মেনটেন রাখার চেষ্টা। সিজার হওয়ার পরে যা হয়, তারপরে এইটা দেখে ভয় পেও না, এটা আমার শোয়ার ঘর নয়, এটা একটা গেস্ট রুম বলতে পারো। সেখানে সারা দিনের কাপড় আমার জড়ো হয়, যতই আমি গোছাই বিকেল অবধি সেই একই জিনিস। তবু হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর মেয়ে ওঠার আগে যতটা পারি আমি এটা গুছিয়ে রাখার চেষ্টা করি। মেয়ে একদমই ছোট, এখনও 2 বছর হতে 2 মাস বাকি। সে এখনও ওঠেনি, সেই উঠে গেলে আর কিছু করার থাকে না আমার। যাই হোক, এগুলো একটু গুছিয়ে নিই, এরপরে একটু নিজের সময়। বাবা, যদিও আমি চা খেতে ভালোবাসি না, তবুও এনার্জির জন্য সকালে মনে হয় একটুখানি খাই। সে ফাঁকে নিজেরও একটু নিজের সাথে সময় কাটানো হয়। একটু লাল চা করে নিই, সেটা খেতে খেতেই আমার একটুখানি বসা হবে। চিনি খুবই কম, অল্প চা পাতা দিয়ে, ওইটাই আমার প্রতিদিন, ওইটুকুই যথেষ্ট। এর থেকে বেশি আমার কিছু লাগে না। তবু বর মাঝে মাঝে জোর করলে বিকেল দিকে একটু দুধ চা ও সঙ্গ দেওয়ার জন্য খেয়েই ফেলি। তবু এর মধ্যেও মাথায় চিন্তা, কী রান্না হবে, কী ব্রেকফাস্ট হবে, হাজব্যান্ড ঠিক মতো পৌঁছালো কি না। এবার চললাম নিজের ড্রয়িং রুমে। এইখানে বসে 10-15টা মিনিট আমি নিজের মতো কাটাবো। এইটুকু প্রত্যেকটা মেয়েরই প্রয়োজন, তাই না? তোমরাও কমেন্ট সেকশানে জানিও, আর সকলে খুব খুব ভালো থেকো।